বুলেট রাজার বয়ান রেকর্ড করে কাশ্যপকে জেলে পাঠানোর ব্যবস্থা করলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিদ্যা কাশ্যপবাবুকে বলছে যে দত্তক যারা নেন তারাও পিতা হন, কিন্তু আপনার মতন পিতা না আমি কোথাও দেখিনি। কাশ্যপবাবু তখন বিদ্যাকে বলছে তুমি কি বলতে চাইছো কি। বিদ্যা তখন বলছে যে অনেক কিছুই তো বলার আছে। অন্যদিকে দেখা যাচ্ছে যুক্তা একটা লাল গাড়িতে উঠে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে বিদ্যা আঙুল দেখিয়ে কাশ্যপবাবুকে বলছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল গাড়িটা, এই গাড়িটার মধ্যে বসে রয়েছে যুক্তামুখী বোস। আর ওই গাড়িটা কার জানেন? কাশ্যপবাবু তো না জানার ভান করছে, বলছে কার গাড়ি ওটা। বিদ্যা তখন বলছে ওই গাড়িটা আপনার কোম্পানির। ব্যাস, কাশ্যপবাবু তো শুনেই অবাক। কাশ্যপবাবু তো বিদ্যার কাছে ধরা পড়ে গেছে। ওই গাড়িটা যুক্তামুখী বোসের নয়, আর আমি খুঁড়তে শুরু করে দিয়েছি। খুঁড়তে খুঁড়তে কেঁচো খুঁড়তে কেউটে পেয়েই যাব, কিংবা আপনার মতন একজন গোক্র সাপকেও ধরে নিতে পারি। কাশ্যপবাবু তো এবার বিদ্যার ওপর রেগে যায়, বলছে তুমি মুখ সামলে কথা বলবে, কিন্তু এটা কিন্তু একটা পাবলিক প্লেস আর এটা আমার কলেজ। বিদ্যা তখন বলছে কিসের কলেজ আর কোন কলেজের কথা আপনি বলছেন। তখনই সেখানে রাজদেববাবু চলে আসে। রাজদেববাবু এসে কাশ্যপবাবুকে বলছে কাশ্যপবাবু, যদি এই কাজের পেছনে আপনার হাত থাকে, যদি এটা আপনার কোনো চক্রান্ত হয়, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। তদন্ত সবে শুরু হয়েছে, কিন্তু আপনি কাউকে মারতে পারেন না। কাশ্যপবাবু তখন না জানার ভান করছে, বলছে যে আমি কাউকে মারতে চেষ্টা করিনি, আমি ইনোসেন্ট। বিদ্যা তখন বলছে আপনি ইনোসেন্ট? আপনি আবার ইনোসেন্ট? আশা করি কৃষ্ণগোপাল নামটা এখনো বলেননি। কাশ্যপবাবু তখন সরাসরি বিদ্যাকে প্রশ্ন করছে যে তুমি কি চাইছো। বিদ্যা তখন বলছে যে আপনার সর্বনাশ। আমি আমার মাতৃ পরিচয় আর পিতৃ পরিচয় খোঁজার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারি। এরপর তখনই দেখা যায় একটা স্টুডেন্ট হাতে নারকেল নিয়ে আসে বিদ্যার কাছে। বিদ্যাকে বলছে ম্যাডাম আবার একটা আপনি নারকেল নিন, নারকেল ফাটানো হয় একটা শুভ কাজে। বিদ্যা তো এবার সেই নারকেলটা ফাটিয়ে পুজোটা উদ্বোধন করে। নতুন একাডেমির উদ্বোধন বিদ্যার হাত থেকেই হয়ে যায়। বিদ্যা এরপর হাতে মাইক নিয়ে সকল স্টুডেন্টদের বলছে এই নতুন একাডেমিটা শুধুমাত্র তোমাদের জন্য। আমি বিদ্যা ব্যানার্জি, ম্যানেজিং ডিরেক্টর, আমি বলছি যে এই কলেজটা, এই একাডেমিটা সম্পূর্ণভাবে তোমাদের জন্য। কাশ্যপবাবু তো কথাটা শুনেই চমকে যায়, বিদ্যাকে বলছে এসব তুমি কি বলছো। বিদ্যা তখন বলছে যে শুনতেই তো পাচ্ছেন, এই লড়াইটা শুধুমাত্র ব্যক্তিগত নয়, এই লড়াইটা সকলের জন্য। আর বিদ্যা ব্যানার্জি এই লড়াইটা কিন্তু বন্ধ করেনি, শুধু পথটা বদলে নিয়েছে। এরপর বিদ্যা ওখান থেকে চলে যায়। কাশ্যপবাবু এবার গোপাল বোর্ডওয়ালাকে ফোন করেছে। গোপাল বোর্ডওয়ালা তো ফোনটা ধরেছে। কাশ্যপবাবু রেগে গিয়ে গোপাল বোর্ডওয়ালাকে বলছে যে কি করলেন এটা, কি হলো এটা, মেয়েটা তো পুরোপুরিভাবে বেঁচে গেল। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে যুক্তা বলেছিল ঠিকই যে মেয়েটা ভীষণ চালু, ছেলেটা বোধহয় লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কাশ্যপবাবু তখন বলছে কিন্তু বিদ্যা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়নি, যেভাবেই হোক বিদ্যাকে কিন্তু সরাতে হবে। গোপাল বোর্ডওয়ালা তখন কাশ্যপবাবুকে কথা দেয় যে বিদ্যা এবার শিওরভাবে সরে যাবে। আমি যদি ওই মেয়েকে সরাতে না পারি তাহলে আমার নামও গোপাল বোর্ডওয়ালা নয়। অপরদিকে দেখা যায় রাজদীপবাবু এসে বাড়ির সকলকে বিদ্যার সঙ্গে হওয়া ঘটনাগুলো বলছে। বলছে কি মেয়ে মাইরি, এরকম ধরনের মেয়ে আমি জীবনে দেখিনি। বাবা কি টিপ, এক টিপে পুরো গুন্ডার মাথা উড়িয়ে দিল। আজকে না আমরা বাড়ির সকলে মিলে বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবো, উৎসব হবে উৎসব। রাজরূপ তখন রাজদীপকে জিজ্ঞাসা করছে যে কিসের উৎসব হবে। রাজদীপবাবু তখন বলছে যে উৎসব হবে না মানে, আমার বৌমা তো আজকে ছক্কা মেরেছে পুরো। দিদা তখন রাজদীপবাবুকে বলছে আরে বাবা তুমি কি বলছো, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। রাজদীপবাবু তখন বলছে আমিও বুঝিনি এক সময়, আমরা বাড়ির সবাই ওই মেয়েটাকে না চিনতেই পারিনি। ও যখন ভোল পাল্টালো তখন ও বিদ্যা ব্যানার্জি প্রফেসরটাকে লুকিয়ে রেখেছিল ওই এমডির মোড়কে। ও সেখান থেকে বেরিয়ে এসে সমস্ত রাশ নিজের হাতে নিয়েছে, নিয়ে নারকোল ভেঙে সমস্ত কিছু উদ্বোধন করে ও ঘোষণা করেছে যে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ওই কলেজ শুধুমাত্র সকল ছাত্রছাত্রীদের, এই কলেজ শুধুমাত্র স্কলারদের। এখানে কোনো মতো অর্থনৈতিক বৈষম্য হবে না, কোনো রকম ডোনেশনও চলবে না, কিচ্ছু চলবে না। রাজরূপবাবু তখন বলছে যে তাহলে দাদা তোমাদের প্রফিট টার্নওভার সেগুলোর কি হবে। রাজদীপবাবু তখন সরাসরি জানিয়ে দেয় যে এইসবের আমার কোনো পরোয়া নেই। এই আমার বৌমা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কি করে জিততে হয়। ওর দিকে দেখা যায় বিদ্যা তো কাশ্যপবাবুর সঙ্গে দেখা করতে চলে যায়। কাশ্যপবাবু বিদ্যাকে বলছে যে আমি কিন্তু তোমাকে হারাবো। ওই কথায় আছে না, এক মাকে শিখ যায় না,
হয়তো তুমি আজকে যেটা করেছো তাতে আজকের গেমটা হয়তো তুমি জিতে গেছো, কিন্তু বারবার সেটা হবে না। কারণ অনেক বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে, আর যে বোর্ড অফ ডিরেক্টরসে আমিও রয়েছি, আর আমার সঙ্গে আরও অনেক বোর্ড অফ ডিরেক্টর রয়েছে। তাই এত সহজে তুমি কিন্তু কিছুতেই বাজিমাত করতে পারবে না। কারণ দিনের শেষে কিন্তু এটা একটা বিজনেস, আর এটা আমার বিজনেস। আর এটা কোনো পাঠশালা নয় যে যে আসবে যে সে এসে নাম লিখিয়ে পড়তে বসে যাবে। এটা একটা বড় বিজনেস। বিদ্যা, আমি তোমাকে সরাসরি বলে দিচ্ছি যে তুমি যদি আমার বিজনেসের দিকে তাকাও তাহলে কিন্তু তোমার কোনো বড় সর্বনাশ হয়ে যাবে। বিদ্যা তখন কাশ্যপবাবুকে বলছে, আরে বাবা আপনি একটু শ্বাস নিয়ে নিন, তা নাহলে তো আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। বিদ্যা এবার কাশ্যপবাবুকে বলছে, আপনি শুধু একবার ভাবুন যে বুলেট রাজা যদি পুলিশের সামনে একবার স্টেটমেন্ট দিয়ে দেয় যে ওই গুলিটা চালিয়েছিল, আর এর পেছনে কারা কারা আছে, আছে কি ওই যুক্তামুখী বোস, আছে কি ওই গোপাল বোর্ডওয়ালা, নাকি আছে কাশ্যপ ব্যানার্জি। কাশ্যপবাবু তো কথাটা শুনেই পুরো চমকে যায় যে বিদ্যা পুরোপুরিটা ধরে ফেলেছে যে এইসবের পেছনে কারা কারা আছে। বিদ্যা এরপর এটাও বলছে যে যার কোম্পানির গাড়ি চড়ে যুক্তামুখী বোস কলেজে যাচ্ছে, এখন তো সে লুকিয়েছে আর পালিয়েওছে, কিন্তু ওই যুক্তামুখী বোসকে তো আমি খুঁজে বের করবই। এই কথাটা আমি আপনাকে বলে দিচ্ছি যে কবর থেকে হলেও আমি ওকে খুঁজে বের করবই। কাশ্যপবাবু তো এবার রেগে গিয়ে বিদ্যাকে একটা চড় মারতে যাবে, ঠিক তখনই রাজরিত এসে কাশ্যপবাবুর হাতটা ধরে নেয়। বিদ্যা তো রাজরিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ও মনে মনে ভাবছে যে এইভাবে রাজরিত আমার পাশে এসে বারবার করে দাঁড়াচ্ছে। এদিকে রাজরিত কাশ্যপবাবুকে বলছে যে মাপ করবেন, আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। কাশ্যপবাবু তখন রাজরিতকে বলছে, রাজরিত তুমি খুব ভালো করে জানো যে বিদ্যা তো কিন্তু তোমার স্ত্রী নয়, তুমি ফাগুনের, এই বলে যখন বলতে যাবে রাজরিত তখন কথাটাকে আটকে দেয়। আর কাশ্যপবাবুকে বলছে যে জলে তেলে না কখনো মেশে না কাশ্যপ ব্যানার্জি, আর ফাগুন আমার বউ কখনোই হতে পারবে না। চলো বিদ্যা এখন থানায় যাওয়া যাক, আর থানায় গিয়ে অফিসারকে জিজ্ঞাসা করা যাক যে বুলেট রাজা কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা। কাশ্যপবাবু তখন রাজরিতকে বলছে, রাজরিত তুমি কিন্তু আমাকে একদম চেনো না, আগুন যদি তোমাকে না পায় তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে পাবে না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের বিদ্যা ব্যানার্জির এপিসোডগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর ভালো লাগলে একটা লাইকও করে যাবেন।